আছো তোমরা? কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তো চলো দেখে নাও। হাই, আমি অনন্যা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো বেশি বকবো না, ভাট তো লেটস গেট স্টার্ট। অবশ্যই জানিও আমাকে কি পাঞ্জাবি গার্লদের মতো লাগছে, অবশ্যই জানিও। আর আমার বান্ধবীকে লাগছে আজকে হচ্ছে বাংলাদেশের মেয়েগুলো নায়িকাদের মতো। তো চলো বাইরে গিয়ে শেয়ার করছি কোথায় যাবো না যাবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে আমার বান্ধবী। তো চলো যাচ্ছি সঞ্চিতা আমরা। তো একটা পাখা নিয়ে নিয়েছি, বাট তো এখন বেশি বকবক করছি না তোমাদের সাথে। তো আমাকে কেমন লাগছে সত্যি জানিও। আজকের মেকআপটা আমার অনেক অনেক ভালো লেগেছে। তো আমি যেদিনে মেকআপ করি তারপরে মনে হয় কি হ্যাঁ সেটাই বেস্ট, বাট আজকাল একটু টুকটাক শিখেছি, তো নিজে নিজে শিখেছি। তো চলো এখন যাচ্ছি হচ্ছে একটা প্রোগ্রামে। তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় এসেছি। হ্যাঁ, একটা টিচার্স ডে প্রোগ্রাম ছিল। তো আমরা এই স্যারের কাছে আগেরবার পড়েছি ইংলিশ, তো ওই স্যার আমাদেরকে ডেকেছিলেন। তো সেখানে গেছি, এই যে আমার অনেক অনেক বান্ধবীরা এসে গেছে। আর ওই যে আমাদের স্যার দাঁড়িয়ে আছে, একটু পর তোমাদেরকে দেখিয়ে দেবো, নো প্রবলেম। এখানে কুইজ খেলা হচ্ছিলো, ঠিক আছে, বেশ মজা হচ্ছিলো। তো লাস্টে আরও বেশি মজা হয়েছে, তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। ও সামনে আসার জন্য, যারা গ্রিন রুমে আছি সবাইকে অনুরোধ করবো সামনে আসার জন্য। তো আস্তে আস্তে প্রোগ্রামটা স্টার্ট হচ্ছিল। তো চলো বেশি বকবক না, প্রোগ্রাম দেখে নাও। এই দেখো এখানে একটা মিষ্টি বুনু নাচ করলো। তো এখানে একটা ভালো একটা আবৃত্তি করে শোনাচ্ছিল। তো চলো এখন যাবে একটু বাইরে, তো দেখতে থাকো। ফুলের বুফে কিনতে, তো চলো যাওয়া যাক। আরও বন্ধুরা গেছিলো, বাট ওদের সাথে তোমাদের দেখায়নি। এই যে আমার সঞ্চি বেবিও গেছিলো, ওটার মধ্যে গিফট আছে, পরে বলবো তোমাদের। তো আমি জানি আজও আমি কপিরাইট পাবো, তো কিছু কিছু তোমাদের সাথে গান দিয়ে শেয়ার করলাম, আর কিছু কিছু ভয়েস ওভার দিয়ে শেয়ার করলাম। তো এই ডান্সটাও দেখুন। তো নাচটা খুবই সুন্দর ছিল, আমি পারলে অন্য একটা শর্টসে শেয়ার করে দেবো। আর এই ছোট্ট পুচকুটা হচ্ছে জুতোটা পড়ছে, দেখতে পাচ্ছ কতটা ফানি লাগছিল। তো চলো এখানে একটা বেশ ভালো অনুষ্ঠানটা হচ্ছিল, যে আগেকার দিনে ছেলেমেয়েরা কীভাবে থাকতো, অর্থাৎ পড়াশোনা কীভাবে করতো, আর এখনকার যুগে দেখতে পারো কেমন। তো ওটা নিয়ে একটা কনসেপ্ট হচ্ছিল। আর এই যে স্যার, এখানে আমরা এখন ওপরে যাব, মানে স্টেজে যাব। স্টেজে গিয়ে আমাদের তরফ থেকে ছোট্ট উপহারটা দিয়েছে একটা ফুলের বুকে, আর একটা দিয়েছিলাম হচ্ছে ওয়াচ, ঠিক আছে। তো চলো এখানে আমাদেরকে একটা করে মেমেন্টোও দেওয়া হয়েছিল। তো চলো কেটে গেছিলাম সঞ্চিতার একটা কি সিরাম কেনা ছিল বোনের। তো আসার সময় দেখতে পাচ্ছ আমাদের ভাগ্যটা কতটা ভালো যে আজকে গৌণ দাদাকেও দেখেছি, অনেকগুলো দেখেছি, বাট ভিডিও করা হয়নি। তো চলো বাড়ি যাই, বাড়ি যেতে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো এটা হচ্ছে এমন অন্ধকার রাস্তা যে কি বলবো, ভূতের মতো ভয়ঙ্কর জায়গা। সেখান দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাঘাটে বেশি কোনো গাড়ি নেই আমাদের এখানকার। তো এটা অনেকটা ভেতরে, আমাদের বাড়ি কৃষ্ণনগর থেকে একটু ভেতরে। তো এটা অন্ধকারের সময় তো খুব ভয় লাগছিল, মানে যখন কোনো লোকজন নেই, বিশ্বাস করো। আর এখন বাজে প্রায় কটা, পুরো 9:30 পৌনে 10টার মতো বাজে। তো বুঝতেই পারছো যে গ্রামের দিকে একটু ভেতরটায়, তো এরকম তো একটু প্রবলেম হবেই অন্ধকার। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, টোটো থেকেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দাঁড়া থাকো ধর, এই দেখো এই ট্রফিটা আমাদের দিয়েছে, ঠিক আছে। টোটো দেখা, এই ট্রফিগুলো আমাদের দিয়েছে। আর এই যে মন্দির আছে। তো চলো আজকের ভিডিওটা অবধি, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।